এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে আসলে এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, কনকারেন্সি অ্যান্ড প্যারালেলিজম। সো কনকারেন্সির ওয়ান অফ দ্য বেসিক এক্সাম্পল ইজ এ সিঙ্গেল কোর সিস্টেম। এটা বেশি কাজ করা ভালোভাবে বোঝা যায় যে আমার যদি কোর একটাই থাকে অ্যান্ড আমি ওই একটা কোরের মধ্যে আমি দুইটা প্রসেস কন্টিনিউ করতে চাই। সো একটা প্রসেস ফর example one process is blue and another process is gray. So blue প্রসেসের মধ্যে আমরা চিন্তা করি যে বেশ কয়েকটা টাস্ক তার কমপ্লিট করতে হয়, T1 T2 okay T3 these things, and in gray same এখানেও কিছু আছে। ফর এক্সাম্পল T4 আমরা জাস্ট ডিভাইড করলাম এই টাস্কগুলোতে বা টাইম স্লটে আমরা ডিভাইড করলাম। তো আমরা কি বলতে পারি যে আমার এই দুইটা প্রসেসকেই বোথ ব্লু অ্যান্ড গ্রে দুইটা প্রসেসকে আমার সিঙ্গেল করে আমি এক্সিকিউট করতে চাই। তো দুইটাকে এক্সিকিউট করতে হলে আমি কি করব, আমাকে দুইটাকে স্টার্ট করতে হবে। ফার্স্টে কিছু সময় ধরে ব্লু চললো, মেবি ফর এক্সাম্পল দিস ইজ 5 seconds, দেন কিছু সময় ধরে গ্রে প্রসেসটা এক্সিকিউট করলো, ফর এক্সাম্পল দিস ইজ অ্যানাদার 5 minutes or 5 seconds, দেন এরপরে আবার ফর এক্সাম্পল ব্লু আসলো, দেন গ্রে। এইভাবে হচ্ছে একটা সময় ব্লু গ্রে কিছু সময় ধরে ধরে ফর এক্সাম্পল 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড if this is the time slot। তো এত টাইম ধরে এক্সিকিউট করে ব্লুটা কমপ্লিট হবে অ্যান্ড দেন পরের এই টাইমগুলো ইউজ করে গ্রে প্রসেসটা এক্সিকিউট করবে। সো অল্টারনেটিভলি প্রসেসগুলো কোরের মধ্যে আসে অ্যান্ড এক্সিকিউট করে। দিস ইজ দ্য কনকারেন্সি ইন সিঙ্গেল কোর। অ্যান্ড আমরা যদি প্যারালেলিজমের কথা চিন্তা করি, অ্যান্ড ইফ উই হ্যাভ মাল্টিপল কোর, সো কোর 1 আমি বলতে পারি ব্লু এর জন্য যেইটুকু টাইম দরকার সেই টাইমগুলো এক্সিকিউট হচ্ছে, গ্রে এর জন্য যতটুকু টাইম দরকার সেই টাইমগুলো সে কোর 2 তে পাচ্ছে। সো প্যারালেলি অ্যাট দ্য সেম টাইম অর ইউ ক্যান সে সাইমালটেনিয়াসলি দুইটা প্রসেসই এক্সিকিউট হচ্ছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন concurrent and parallel process. সো আমরা যখন প্যারালেলিজমের কথা চিন্তা করছি তখন আরো বেশ কিছু কনসেপ্ট চলে আসে। সো একটা হচ্ছে ডেটা প্যারালেলিজম and another one is task parallelism. সো আমরা জানি প্যারালেলিজম মানে হচ্ছে আমার সিস্টেমে মাল্টিপল কোর অ্যাভেলেবেল আছে অ্যান্ড মাল্টিপল কোরে আমার মাল্টিপল টাস্ক কমপ্লিট হয়। সো মাল্টিপল টাস্ক আমরা কি করতে পারি, আমরা দুইভাবে প্যারালেলিজম অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে ডেটাকে প্যারালাইজ করা আর একটা হচ্ছে টাস্ককে প্যারালাইজ করা। সো ডেটা প্যারালেলিজম কি করে, ডেটা প্যারালেলিজম ডিস্ট্রিবিউট সাবসেট অফ সেম ডেটা across multiple cores, and task parallelism distribute threads across core, each thread performing unique operation. So for example, একটা যদি টাস্ক দেওয়া হয় যেখানে 1 থেকে ফর এক্সাম্পল 100 মিলিয়ন পর্যন্ত নাম্বারগুলোকে সাম আপ করতে হবে। সো দিস ডেটা আর ভেরি লার্জ, রাইট? সো এই সামেশনের কাজটা অনেক কাজটা সেম বাট ডেটা অনেক হিউজ। সো আমরা যেটা করতে পারি, আমার সিস্টেমে যদি এরকম 4টা কোর থাকে, সো উই ক্যান ডিভাইড দ্য ডেটা ইন দিস 4 কোর্স অ্যান্ড প্রত্যেকটা কোরেই আলাদা করে সামেশন হতে পারে। তো ফর এক্সাম্পল আমরা বলতে পারি 1 থেকে 25 মিলিয়ন পর্যন্ত নাম্বার, এইগুলা সামেশন হবে এইখানে, দেন 25 to 50 million, these numbers will be summed in this core, then 50 to 75 million এই নাম্বারগুলো যোগ হবে 3 নাম্বার কোরে, then 75 থেকে 100 মিলিয়ন এই নাম্বারগুলা যোগ হবে 4 নাম্বার কোরে। সো প্রত্যেকটা কোরে কিন্তু সেম কাজই হচ্ছে, দ্যাট ইজ সামেশন বাট ডিফারেন্ট ডেটা। সো এই জায়গায় আমরা যে কাজটা করেছি সেটাকে বলতে পারি আমরা ডেটা প্যারালাইজেশন।
বা ডেটা প্যারালেলিজম। আর আমরা যদি টাস্কের কথা চিন্তা করি, ইন দ্যাট কেস দ্য ডেটা ইজ সেম, প্রত্যেকটা কোরের জন্য ডেটা সেম থাকবে, বাট ডিফারেন্সটা কি, টাস্ক বা অপারেশন ডিফারেন্ট হবে। হয়তো কোনো অপারেশনে এই ডেটাগুলোর উপরে আমরা সামেশন করছি, অন্য একটা করে হয়তো সেম ডেটাগুলোর উপরেই আমরা হয়তো মাল্টিপ্লিকেশন করছি, হয়তো আরেকটা করে এটার আমরা মিন বের করছি বা এখানে অ্যাভারেজ বের করছি। সো ডিফারেন্ট করে ডিফারেন্ট অপারেশন হবে, বাট দ্য ডেটা ইজ সেম সবগুলো করে। সো দিস ইজ কল্ড টাস্ক প্যারালেলিজম। সো এই দুইভাবে আসলে আমরা প্যারালেলিজম করে থাকি যখনই আমরা একটা প্রোগ্রাম বা একটা প্রসেসকে প্যারালেল করার চেষ্টা করি। সো এখন যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমার যদি অনেকগুলো আমার কোরের সংখ্যা যদি বাড়াই আমার সিস্টেমে, তাহলে আমার সিস্টেমের এফিশিয়েন্সি বাড়া উচিত। বাট কোর অ্যাড করলেই হয় না, কোর অ্যাড করা অনেক বেশি, অনেক কস্টলি। সো কি পরিমাণ কোর অ্যাড করলে কি পরিমাণ এফিশিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পারবো, এটা আমরা কিভাবে আসলে ক্যালকুলেট করব বা মেজারমেন্ট আমরা কিভাবে করব। সো ফর দ্যাট মেজারমেন্ট উই ক্যান ইউজ Amdahl's law. So Amdahl's law identifies performance gains from adding additional cores to an application that has both serial and parallel components. মানে আমি যদি বলি এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে অনেকগুলো লাইন অফ এক্সিকিউশন আছে। সো এর মধ্যেই কিছু অংশ আমরা বলতে পারি প্যারালাল, কিছু অংশ সিরিয়ালি আমি এক্সিকিউট করতে চাচ্ছি। সো আমি জানি যে আমার কোডের মধ্যে কোন অংশগুলো প্যারালালি কোড রান করবে বা এক্সিকিউট করবে আর কোন অংশগুলো আমার সিরিয়ালি এক্সিকিউট করবে। তো শুধুমাত্র প্যারালালি যে এক্সিকিউট করবে এইগুলোকে আমি মাল্টি কোডে ডিভাইড করে দিতে পারি। যে অংশটুকু বা যে টাস্কগুলো সিরিয়ালি করতে হবে এগুলোকে কিন্তু আমরা কোনো প্যারালেলিজম অ্যাচিভ করতে পারবো না, একটা সিঙ্গেল প্রসেসরেই এই টাস্কগুলো এক্সিকিউট হবে। সো আমরা যখন এরকম ডিভাইড করে ফেলবো যে আমার কতটুকু অংশ প্যারালাল অ্যান্ড কতটুকু অংশ সিরিয়াল, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য স্পিড আপ ইউজিং দিস ফর্মুলা। সো এখানে S represents the serial portion, যে কতটুকু অংশ সিরিয়াল, and N represents the number of core, কয়টা কোর অ্যাভেলেবেল আছে। সো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, if an application is 75% parallel that means 25% serial, তাহলে আমরা যদি n এর ভ্যালু that means s equal to 0.25, সো n এর ভ্যালু 1 হলে আমার স্পিড আপ কত হচ্ছে অ্যান্ড n এর ভ্যালু 2 হলে আমার স্পিড আপ কত হচ্ছে, আমরা এটা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কম্পেয়ার করলে দেখতে পাবো যদি আমার নাম্বার অফ কোর 1 এর জায়গায় 2 হতো তাহলে দ্য রেজাল্ট উইল স্পিড আপ ইন 1.6 টাইমস, মানে আমার সিস্টেমটা 1.6 টাইমস বেশি এফিশিয়েন্ট হতো। সো এই ফর্মুলা দেখে আমি বুঝতে পারছি যে if n approaches infinity the speed up approaches 1/s, মানে যদি অনেক ইনফাইনাইট নাম্বার অফ কোর আমরা যদি অ্যাড করি, ফর থিওরিটিক্যালি যদি আমরা বলি, যদি আমরা ইনফাইনাইট নাম্বার অফ কোর অ্যাড করি তাহলে পুরাটুকুই সিরিয়াল পোর্শনের উপর ডিপেন্ড করতেছে আমার স্পিড আপ কেমন হবে। সিরিয়াল পোর্শন যদি বেশি হয় স্পিড আপ কম হবে, সিরিয়াল পোর্শন যদি কম হয় স্পিড আপ বেশি হবে। তো ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি Amdahl's law ফলো করে আমরা ক্যালকুলেট করতে পারি যে আসলে আমাদের কোনো একটা সার্টিন অ্যাপ্লিকেশনের জন্য আমরা যদি পারফরমেন্স আমরা মোর ফাস্ট করতে চাই বা মোর এফিশিয়েন্ট করতে চাই, তাহলে আমার কতটুকু কোর বা কয়টা কোর অ্যাড করলে কি পরিমাণ আমি এফিশিয়েন্সি অ্যাচিভ করতে পারবো।